হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এটা একটা শীতের সকালের ভিডিও। তো হঠাৎ করে মন চাইলো একটা মিক্সড শাক খেতে। যে ভাবা সেই কাজ, চলে গেলাম সাত সকালে শাক সংগ্রহ করতে বাড়ি থেকে একটু দূরে একটা খেতে। চারদিকে মনোরম সুন্দর সকালের স্নিগ্ধ দৃশ্য দেখতে দেখতে এগিয়ে পড়লাম। কিছু দূর হাঁটার পরেই চোখে পড়ল দারুণ একটা দৃশ্য। কেমন জানি হলুদে চাদর বিছিয়ে আছে সুন্দর সরিষা ফুলগুলি। কুয়াশাচ্ছন্ন চারিদিক, আর সারা রাত কুয়াশা পড়ে সরিষা ফুলগুলোকে স্নান করিয়ে দিল। তো এই তো দেখতে দেখতে প্রায় চলে এসেছি, আর খুব সুন্দর দৃশ্য দেখে নিজেকে ভিডিও ধারণ করা থেকে বিরত রাখতে পারলাম না। এই শাকটা অনেকে হয়তো চিনেন, আবার অনেকে হয়তো চিনেন না। আমাদের আঞ্চলিক ভাষায় অর্থাৎ চট্টগ্রামের ভাষায় এই শাকটাকে বলে থ্যানতিন্না শাক। আমি জানি না আপনাদের এলাকায় কি কি বলে এই শাকটাকে। এটা হলো রায়পাতা বা রায়পাতা শাক। এটা রান্না করে খেতেও যেমন মজা, আর ভর্তা করে খেতে তো আরও ভীষণ মজা যদি সাথে শুটকি থাকে। তো আমিও একটু কালেক্ট করে নিচ্ছি, অনেকগুলো রাই শাক দেখতে পাচ্ছি, সাথে কিছু মিক্সড শাক ছিল। ভীষণ চমৎকার একটা এক্সপিরিয়েন্স। আর এই প্রথমবার আমি এত সুন্দর সুন্দর মিক্সড শাক তুললাম। আর এটাকে বলে বাতুয়া শাক, আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বলে বাত্ত শাক। এটা খুব মজার একটা শাক। তো এই যে ঝুড়িতে রেখে দিলাম। দেন এটা হচ্ছে শীতকালের একটা জনপ্রিয় শাক, কপি শাক বলে, তাও আমাদের চট্টগ্রামের ভাষায়। তো আপনাদের এলাকায় কি বলে জানি না, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কোন শাকের কি কি নাম, বা কেউ চিনেন কিনা এই শাকগুলাকে। আসলে এই শাকগুলা বাজারে পাওয়া যায়, তবে একটা সমস্যা হচ্ছে এই শাকগুলো মিক্সড হিসাবে সেল হয় না, আলাদা আলাদা হিসাবে সেল হয়। তো আলাদা আলাদাভাবেই কিনতে হয়, কিন্তু এই যে এখান থেকে ক্ষেত থেকে কালেক্ট করলে আমরা সব মিক্সড একটা শাক পাই, যার টেস্ট অতুলনীয়।